আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিয়ে আসছি আপনাদের জন্য বাদামি বিস্কিট। তো আমি এখানে কিছু চিনি চিনি সুগার ছাড়াই আমি নিয়ে আসছি এমনি চিনি আস্ত। এটাকে আমি আগে হাতে ব্লেন্ড করে নিব। নেওয়ার পর আমি এখানে কিছু দুধ দিয়ে দিব। হ্যাঁ, দুধ দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে হ্যান্ডটি দিয়ে। দানা দানা যেন চিনিটা না থাকে বিস্কিটে, যেহেতু আমি আইসিং সুগার নিয়ে নিই, এই জন্য হাত দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে। হ্যাঁ, এরপর আমি একটা ডিম নিয়ে নিব। এর মাঝে এই ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটাও সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে আপনার সাদা অংশটা না থাকে। আর সাদা অংশটা থাকলে অবশ্য ময়দার সাথে এখানে সুন্দর করে মিশবে না, এই জন্য। হ্যাঁ, দেখছেন ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে এসেছি। এখন আমি এখানে কিছু অয়েল যুক্ত করে দিলাম। অয়েলটা হচ্ছে আপনার ময়দা ছানার সময় যদি আঠালো বেশি লাগে তখন আপনি অর্ডার দিবেন। এখানে আমি 30 কাপ ফুড কাপের অর্ধেকের যে কাপটা, ওটার মেপে আমি আধা কাপ ময়দা এবং 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমার এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আরও ময়দা লাগবে, আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। হ্যাঁ, এই যে দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে রাখবেন। একটা হার্ট, একটা লাইক। হ্যাঁ, এই যে আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। আপনাদের সাপোর্টেই আমার আগ্রহ বাড়বে, আমি আপনাদের সামনে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আশা করি আপনারা সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আমি আবার আরেকটা কাপ নিলাম। মোট আমি এখানে বেসন এবং ময়দা সহ 4 কাপ নিয়েছি। আমি 1 কাপ বেসন এবং 3টে ময়দা নিয়েছি। এই যে আমার খামির করা শেষ। এখন আমি বিস্কিটের শেপ আনবো। এখানে আমি একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এখানে আমি আবারও একটু অয়েল নিয়ে নিচ্ছি, কারণ এটা আমার একটু আঠালো আঠালো লাগছে, তাই আপনারা এইভাবে আস্তে আস্তে দেখে দেখে দিবেন। এখন আমি চেপে চেপে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে বেকিং পাউডারটা এবং সব কিছু সুন্দর লাগে। এই যে আমি একটু ব্রাশে তেল নিয়ে এই প্লেটটাতে ব্রাশ করে দিচ্ছি, যেটা আমি বিস্কিট বানাবো। এই যে হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন বিস্কিটের শেপ দিব। আপনারা এতটুকু পরিমাণ করে নিতে পারেন, বা বিস্কিটের সাইজ যদি ছোটো করতে চান ছোটো করতে পারবেন, আর যদি চান একটু বড়ো করতে সেটাও আপনি পারবেন। এটা আমি কিছু নকশি বানাবো, সেটা হচ্ছে আমার বেবির জন্য। আমার বেবিটা পছন্দ করে, তাই। কিন্তু বাকিগুলো আমি এমনিই বানাবো, সময় নষ্ট করব না। আপনারাও চাইলে এগুলো বাজার থেকে কিনতে পারেন, কিনে নকশি করে বিস্কিট, পিঠা এগুলো তৈরি করতে পারেন। আর বিশেষ করে তো এগুলো কেকের জন্য লাগে, ডেকোরেশন করার সময় অনেক ডিজাইনের অনেক কিছু বানাতে হয়, যারা বিশেষ করে বিজনেস করে এদের জন্য। তবে আমার বেবির জন্য কয়েকটা বানাচ্ছি। এই যে আমি এখন সবগুলোই হাতে তৈরি করতেছি, এটা কোনো নকশা দিয়ে না। আর এভাবে আমি কেটে কেটে একটু ডিজাইন দিলাম। আর এই বিস্কিটগুলো বানাইতে একদমই সহজ, একদমই অল্প সময় লাগে। আপনার ইচ্ছে করলে বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর এবং সুস্থ বাচ্চা থাকার জন্য আপনি নিজেই পুষ্টিকর জিনিস দিয়ে ঘরে তৈরি করতে পারেন। যেখানে বেসনটা অ্যাড করছে এই জন্যই যে বেসনের মধ্যে রয়েছে আপনার এটা নিজের হাতে তৈরি করা বেসন। এর মাঝে অনেক প্রকার ডাউল, চাউল যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্টিকর। আর বাচ্চার জন্য এটা খুবই উপকারী। আপনারা ইচ্ছে করলে বাসায় বাটার বা ঘি থাকলে তেলের পরিবর্তে এগুলোও দিতে পারেন। আর বাহিরের যে গুঁড়ো দুধটার বদলে আপনি স্বাস্থ্যকর মায়না এমনি যে খাঁটি দুধটা আছে ওটাও দিতে পারেন, একটু ঘন করে জ্বালিয়ে। এই যে আমি ওভেনে নিয়ে আসছি, এখন এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি।
কেউ চাইলে গ্যাসের চুলাও বানাতে পারেন হালকা তাপ দিয়ে। এখন আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি এখন অফ করে দেব। এখন এই যে ওভেনটা অন করে দিয়েছি, আর এখানে কুকিজ লেখা আছে কতটুকু টেম্পারেচার লাগবে। এখানে হচ্ছে 170 টেম্পারেচার লাগবে 8 মিনিট থেকে 15 মিনিট। তো আমার বিস্কিটটা যেহেতু ভারী সেখানে আমার একটু বেশি লাগবে, আমি 80 ডিগ্রি দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 20 মিনিট, 20 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। বিস্কিটটা নিয়ে আসছে, দেখুন আমার বিস্কিটটা কেমন হয়েছে। দেখেন দেখেন বিস্কিটটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। শেষেও আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি, আর সাথে থাকবেন।